I will not allow Israel to annex the West Bank. No, I will not allow it. It's not going to happen. Yeah, but I'm not going to allow it, whether I spoke to him or not. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এছাড়া গাজা নিয়ে শীঘ্রই সমঝোতা হতে পারে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা নিয়ে একটি ভালো সমঝোতা প্রায় কাছাকাছি। সংবাদ মাধ্যমটি জানায়, মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর ডানপন্থী জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে বলেছেন, এ পদক্ষেপ হবে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট এর আগে নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। অন্যদিকে জাতিসংঘের ভিডিও কলে ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 89 বছর বয়সী আব্বাসকে নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র, তাই বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি। এ সময় তিনি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান।